আসতে পারি? দেখে আরে এ তো মেঘনা চাইতেই জল। হ্যাঁ, মেঘনা চাইতেই জল হয়ে আসতে হয়েছে আজকে। তার কারণ হয়তো মোহরের নামে একটা এফআইআর হবে, সেটা আপনাকে আগে জানিয়ে রাখলাম। আমার নামে এফআইআর হবে কেন? না না, আমি কি এমন করেছি? আর কে করবে আমার নামে এফআইআর? শঙ্খ, কি বলছো এগুলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এসে বসো না। না না, আমার বসার মতো মানসিকতা নেই এখন। তাছাড়া শ্রমণা রায়চৌধুরীকে পাওয়া যাচ্ছে না, অ্যান্ড শি ইজ মিসিং। তা তোমার দাদা কি এটা প্রমাণ করতে চাইছে যে আমি বৌদি ভাইকে মিসিং করেই দিয়েছি? মোর, তোমার সাথে আমি হয়তো তর্ক করতে চাই না। আমি কিন্তু ঠিক এই জন্য তোমাকে বলেছিলাম যে এইসবের মধ্যে নিজেকে জড়িও না। আমি কিন্তু আজও মনে করি না যে আমি জড়িয়ে কোনো ভুল করেছি। আচ্ছা শুনুন না, বলছি এই ব্যাপারগুলো আমিও তো একটু বুঝি, আমাকে বলুন না। বাবু, কালকে শ্রমণা রায়চৌধুরী মিউচুয়াল ডিভোর্সের জন্য একজন লয়ারের কাছে গিয়েছিলেন, দাদাভাইয়ের চেনা লয়ার। সেখানে ওরা সবাই গিয়েছিল। দাদাভাই অনেক আগেই বাড়িতে ফিরে এসেছে, কিন্তু শ্রমণা রায়চৌধুরী ওখান থেকে বেরিয়েছেন, কিন্তু ফেরেন। আর নাও শি ইজ মিসিং। কিন্তু মিসিং বুঝতে পারলাম, কিন্তু এতে মোহরের নাম কিভাবে জড়াচ্ছে? মোহর তো কদিন এখানেই ছিল, কোথাও যায়নি। এবার আমাকে দেখতে হবে যে কোন থানায় কে কি করেছে আর কি। আমি যতটুকু জানি এফআইআর বোধহয় অলরেডি হয়ে গেছে। পড়া ঘোষের নামে করা হয়েছে, মোহরের নামে হয়েছে। আর দাদাভাই যেহেতু নিজে থানায় গিয়ে এফআইআরটা করেছে, তাই ধরেই নিচ্ছি যে এই ব্যাপারটার সঙ্গে দাদাভাই জড়িত নয়। ও মানে আপনার দাদাভাই এফআইআর করেছে? এমনটাও হতে পারে কিন্তু যে আপনার দাদাভাই ঘটনাটা ঘটিয়েছে, এবার যাতে ওনার উপর কেউ সন্দেহ না করে তাই আগে গিয়ে উনি এফআইআরটা করেছেন। কিন্তু আইবাবু, কিছু কিছু ব্যাপারে একজন মানুষ দোষ করেছে বলে সব বিষয় তাকে দোষী সাব্যস্ত করতে হবে, এটা কিন্তু কোনো কথা নয়। না না না, একদম না। আমি একবারও বলছি না আপনার দাদাভাই দোষী। আসলে আমরা আমি সারা জীবনে অনেক কেস ডিল করেছি, তো ও এমন ঘটনাও ঘটে আর কি, খুব জটিল, বাইরে থেকে দেখে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে খুব জটিল। আমি বলছি না আপনার দাদাভাই দোষী, কিন্তু ভালো করে ভেবে দেখবেন, আওতার বাইরে তো কাউকেই রাখা যায় না, সন্দেহের আওতাতে সবাইকেই রাখতে হয়, তাই আপনার দাদাভাই বা বাদ যাবেন কেন? আচ্ছা বাবু, এখন যদি সন্দেহের ভিত্তিতে মোহরকে অ্যারেস্ট করা হয় জাস্ট বিকজ অফ মোহর শ্রমণা রায়চৌধুরীকে ওই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছিল, তাহলে আমার সম্মানটা আর কি হবে একটু বলুন। তোমার সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্য আমি তোমার কাছে থাকছি না শঙ্খ। তারপরেও এত কথা আসছে কেন? শোনো, বড় বড় কথা বলো না, তুমি সবসময় বড় বড় কথা বলো। তোমার বড় বড় কথায় যদি কারো জীবন তৈরি হয়ে যায় ভাবো, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না, সেটা কোনো কাজের কথা নয়। তোমার জীবনের এক্সপিরিয়েন্স কম, আর যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করতে চাও না, নিতে চাও। তার থেকেও বড় কথা, ও যা মনে করবে ও ঠিক তাই করবে, তুমি তাই তো করো। শঙ্খ, বলছি এখানে এই ক্ষেত্রে কিন্তু আমি মোহরকে সাপোর্ট করছি, কারণ মোহর যেটা করেছে একদম ঠিক করেছে। একটা মেয়ের বিপদের দিনে তাকে সাপোর্ট করেছে। আমি এই ব্যাপারে অন্য কারোর পরামর্শ শুনতে চাই না। আপনি তাহলে এখানে এসছেন কেন শঙ্কর? শুধু খবরটা জানা? নিশ্চয়ই না শঙ্খ, আমারও বোধহয় এই ব্যাপারে একটু অভিজ্ঞতা আছে, এটা নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন, কারণ এর আগে বিভিন্ন কেসে আপনিও আমার অ্যাডভাইস নিয়েছেন। তো আমি যেটা বলতে চাইছি যে আপনি আমার অ্যাডভাইসও নিতে পারেন আর বিষয়টাতে। দেখুন, আমাদের এতদিনকার যোগাযোগ, সেই যোগাযোগের সূত্রে এতটুকু আপনি জানেন যে একজন একজনের নামে অভিযোগ করলেই কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় না। পুলিশ নিজের মতো করে তদন্ত করবে, প্রমাণ জোগাড় করবে, তারপর অপরাধী চিহ্নিত হবে, তার আগে নয়। আপনি আমাকে বলুন তো, আমি আমার জীবনেই হ্যাজেটটা নেব কেন? না না, আমার জীবনের কি এটাই উদ্দেশ্য? দাদাভাই আমাকে স্পষ্ট করে জানিয়ে গেল যে তার বউকে মোর বাড়ি থেকে বার করে নিয়ে চলে গেছে। দেখুন, আজকে শ্রমণা রায়চৌধুরী মিসিং, এর দায় মোহর তো অস্বীকার করতে পারে না, তাই না? দায় যদি আমার ওপর এসে বর্তায়, সেই দায় নিতে আমি প্রস্তুত শঙ্খ। আমি তবুও বলবো,
আমি কোনো অন্যায় কাজ করিনি। এখন না মেয়েটাকে কি করে খুঁজে পাওয়া যাবে সেটাই কিন্তু সব থেকে বড় কথা। পুলিশে কমপ্লেন হয়েছে তো, পুলিশ নিশ্চয়ই তদন্ত করছে। ইন অ্যাডিশন টু দ্যাট আমি ব্যাপারটা দেখব, মানে আমি জানি না কোন এরিয়ার মধ্যে, যদি আমার এরিয়ার মধ্যে হয় তো খুব ভালো, আর যদি না হয় যে এরিয়ার মধ্যেই পড়ুক না কেন আমি কথা বলবো, তারপর আমি যেটুকু তাতে অ্যাড অন করতে পারি, যেটুকু হেল্প করতে পারি আমি হেল্প করব। আর একটা কথা শঙ্খ মোহর তোমাদের দুজনকেই দিচ্ছি, শ্রমণা যদি বেঁচে থাকে তাহলে আমি যেভাবে ওকে উদ্ধার করব, সে আমার এরিয়ার মধ্যে পড়ুক না পড়ুক ম্যাটার করবে না। বট রাবিশ, বেঁচে থাকে মানে? স্যার আপনি কি বলছেন? একদম যেটা বাস্তব সেটা বলছি, আর বাস্তব আমাদের ভাবনার থেকে অনেক বেশি জটিল কখনো কখনো মোহর। বাস্তব এটাই যে এফআইআর করেছে সেই তোমার বৌদি ভাইকে খুন করতে পারে, যে বাড়িতে নিজের বউকে পেটাতে পারে সে নিজের স্বার্থের জন্য, নিজের প্রয়োজনের জন্য নিজের বউকে খুনও করতে পারে। এরকম কেস আকচার ঘটে, আমি নিজে দেখেছি, তোমরাও শুনেছ। আই হোপ কোনো বড় ক্ষতি হয়ে যায় না না না, এটা আমার বিশ্বাসযোগ্য বলে মনে হয়। তোমার কোনটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে? পরাগদা বৌদি ভাইকে খুন করে ফেলেছে, নাকি পরাগদা বৌদি ভাইকে এমন একটা জায়গায় পাঠিয়ে দিয়েছে সেখান থেকে বৌদি ভাই আর কখনো ফিরে আসতে পারবে না? তাছাড়া পরাগদা এটা কেন করতে যাবে? কি ইন্টারেস্ট? দাদাভাইয়ের যুক্তি হচ্ছে যে পরাগ ঘোষ শ্রমণা রায়চৌধুরীকে ইউজ করতে চেয়েছিল। যখন দেখতে পাচ্ছে যে ওদের আবার ডিভোর্স হয়ে যাবে, তখন পরাগ ঘোষ ভেবেছে যে শ্রমণা রায়চৌধুরী ওর ঘাড়ে এসে আবার বসবে। এই রেসপন্সিবিলিটি উনি নেবেন না যথারীতি, তাই উনি ওকে কোথাও একটা লোপাট বা সরিয়ে দিয়েছেন। দাদাভাইয়ের কিন্তু এটাই যুক্তি। একটা অদ্ভুত ব্যাপার বাবু, মিউচুয়াল ডিভোর্সের কনসার্ন যেদিনকে দিতে গেছে সেদিনকে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। শঙ্করবাবু, আপনি খুবই সহজ সরল মানুষ, কিন্তু আমি না গোটা ব্যাপারটাকে এত সহজে দেখছি না। না না শঙ্খ, এটা ইম্পসিবল। আমি পরাগবাবু সম্পর্কে যেটা শুনেছি উনি তো এরকম ধরনের মানুষ নন। কতটুকু বা শুনেছ আর কতটুকু বা জেনেছ? চেষ্টা শুনে আর জেনে কিন্তু কিছু বোঝা যায় না। তবে একটা কথা আমি তোমাকে বলে যাচ্ছি, তোমার সাথে যদি আমার সম্পর্কটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমার খুব খারাপ লাগবে। অবশ্য আমি জানি না যে তোমার কি অনুভূতি হবে, কিন্তু তোমার সঙ্গে সম্পর্ক রেখে প্রতিনিয়ত নানা রকম বিপদের সম্মুখীন হওয়ার থেকে আমার মনে হয় যে ওটাই সেফ। শঙ্খ, আমি একটা কথা বলছি, আপনাদের দুজনের মাঝে বলতে বাধ্য হচ্ছি যে কথার কিন্তু মৃত্যু হয় না। মানে আপনি যে কথাগুলো এখানে বলছেন, ইনফ্যাক্ট আমরা সবাই যে যা বলছি সেগুলো কিন্তু কোথাও যাচ্ছে না শঙ্খ, এখানেই থেকে যাচ্ছে। এই যে কথাটা বলছেন একটু ভেবে বলুন, কেননা আপনি যদি কোনোদিন চান তখন এই কথাগুলো কিন্তু আর ফিরিয়ে নিতে পারবেন না। যা বলেছি সমস্ত দায়িত্ব নিয়েই বলেছি। মোহর বলছে, তুমি না শঙ্কর কথায় রাগ করো না। শঙ্কর রাগের মাথায় কখন কি বলে, ওর তো এইসব কথা ধরো না, মাইন্ড করো না প্লিজ। ও এখনো আমার হাজবেন্ড, ওর কথায় আমি কিছু মনে করব কি করব না সেটা তো অন্য কেউ বলে দিতে পারে না শ্রেষ্ঠা ম্যাম। আমি জানি আমার যেন আঘাত না লাগে সেই জন্য আপনি আমাকে এই কথাটা বললেন, কিন্তু শ্রেষ্ঠা ম্যাম আঘাত পেতে পেতে আমি একেবারে পাথর হয়ে গেছি। তাই শঙ্কর কথায় আমি আর নতুন করে আঘাত পাই না।
না পাওয়ারই কথা, না লাগার কথা। তার কারণ আমি যা বলেছি এখন অবধি সমস্ত কিছু সত্যিই বলেছি, আর সেটা মেনে নিতে হবে। আজকে মোহন আমার স্ত্রী, তার জন্য আমার ফ্যামিলি আমার দিকে কন্টিনিউ আঙুল তুলছে। ও যদি এই ইনসিডেন্টের মধ্যে নিজে জড়িত না থাকতো তাহলে আমার দাদাভাই আমার দিকে আঙুল তুলতে পারতো না, কেউ আমাকে খারাপ কথা বলতে পারতো না। এখন প্রতিনিয়ত আমাকে তাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। নট অনলি দ্যাট, আর যদি শ্রমণা রায়চৌধুরীকে ও নিয়ে বেরিয়ে না যেত তাহলে এই এত কিছু ঝামেলার মধ্যে তোকে পড়তে হতো না, যেটা আমি বারবার করে ওকে বারণ করেছিলাম, তোমাকে বারণ করেছিলাম না। আর ও তো শ্রমণা রায়চৌধুরীকে একজন অ্যাডাল্ট হিসেবে ট্রিট করেনি। যদি শ্রমণা রায়চৌধুরীকেও একজন অ্যাডাল্ট হিসেবে ট্রিট করতো তাহলে ওরমভাবে হাত ধরে নিয়ে বেরিয়ে যেত না, শ্রমণা রায়চৌধুরীও বেরিয়ে যেত না। আর যদি শ্রমণা রায়চৌধুরী অ্যাডাল্ট হতো তাহলে শ্রমণা রায়চৌধুরী নিজেই বেরিয়ে যেত, তার জন্য মোহরের কোনো সহায়তা লাগতো না। আজ মোহর কি করলো, তুমি কি করলে? তুমি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঢুকে পড়লে, একটা সংসার গড়তে যাচ্ছিল, হয়তো বা কি হতো না তো কেউ জানে না, তুমি তার সেটা গড়ার আগে ভেঙে ফেললে, সেটার মধ্যে ঢুকে পড়লে, একটা সংসার একটা ফ্যামিলি হতে দিলেন। মোহর তুমি দুজনের জীবনটাকে দুদিকে ছিটকে দিয়েছো, তার ফল কি হলো বলো, বলো, টেল মি।